আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মরিয়ম সুমম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল মাঠে চলে এসেছিলাম, কারণ হচ্ছে যে আমাদের যে ভুট্টাগুলো ছিল ভুট্টাগুলো আমরা কেটে নিয়ে চলে গেছি। আর যে ভুট্টার গাছগুলো ছিল এগুলো হচ্ছে আমরা খড়ি করব, সেই জন্য কেটে রেখেছিলাম। তো আজকে এসেছি যে আজকে ওই আটুগুলো বেঁধে বাড়িতে নিয়ে যাব, কারণ জাটিগুলো শুকিয়ে গেছে, বৃষ্টি হলে আবার ভিজে যাবে সেই জন্য। তো যেহেতু নিজের বাড়ির কাজ, যেহেতু সমস্যা নেই, নিজের বাড়ির কাজ নিজে করতে এসেছি। তো এখন রোদ অনেক উঠেছে আর রোদটা অনেক কড়া, সেই জন্য ভাবলাম যে এত রোদে মাঠে থাকা সম্ভব নয়। তো আমি বাড়ি চলে যাই, কালকে না আবার আজকে বিকেলবেলা আসবো, যখন রোদটা একটু পড়ে যাবে তখন। সেজন্য আমি এখন বাড়ি চলে যাব। আর এই মাঠের যে দেখতে পাচ্ছি যে আমরা সবাই ভুট্টা ডাঁটাগুলো বাঁধছি, তো মাঠে থেকে চলে আসলাম বাড়িতে। তো বাড়ি থেকে তাড়াতাড়ি করে এসে যে রোদ থেকে এসেছি, মাথাটা একটু গরম হয়ে গেছে, তো সেই জন্য আমি কোনো ভিডিও করিনি। তো আমি এখানে চাল নিয়েছি আর এখানে শাক দেখতে পাচ্ছেন, এখানে সজনা শাক, একটা শাক আছে যে কাটা কাটা বলে, আমরা বলি কাটা খুঁড়িয়া, আরও 2-3 পদের শাক আছে, এগুলো শাক রান্না করব আমি। আর এখানে চাল ধুইনি, এখনও ধুবো। তো আমি এখানে এই যে পানি দিয়েছি, পানিটা ফুটলেই দিয়ে দিব। আর পানিতে দিয়ে দিলাম সোডা, খাবার সোডা এটা হচ্ছে। তো আপনারা যদি সজনা শাক রান্না করেন অবশ্যই খাবার সোডা দিবেন, তাহলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো পানিটা যখন ফুটে যাবে তখন আপনারা শাকটা দিয়ে দিবেন, আমি সেরকমই করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি শাকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাঁচমিশালি শাক দেখা যাচ্ছে, সজনা শাক, কাটাকুড়ের শাক, অনেক কিছু শাক আছে এখানে। এই শাকগুলো আমি রান্না করবো একসাথে। তো শাকটা প্রায় কমে গেছে, আমি এখানে শাকে লবণ দিইনি। আপনারা যদি দিয়ে এভাবে রান্না করেন তাহলে অবশ্যই লবণটা একটু পরে দিবেন, যখন সোডা দিয়ে খাবো শাকটা একটু সিদ্ধ হয়ে যাবে। যখন আবার আপনারা কি করবেন, যে শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন। দেখবেন যে আমি কীভাবে রান্না করছি, আমি অবশ্যই পানিটা ঝরিয়ে নিব, কারণ খাবার সোডা যে একটা অ্যাসিড, সেটা আপনি পানি যদি ঝরিয়ে নেন তাহলে সেটা পড়ে যাবে। আর এই জন্যই আপনারা এই সোডার পানিটা ফেলে দিবেন। তো আমি ফেলে দিব। আর এখানে আমি পানিতে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ভাতটা প্রায় বলক আসতে চলেছে। তো আপনারা আবার ভাববেন না যে এতগুলো বড় পাত্রে রান্না করছে, আসলে আমরা একবার রান্না করি, আমরা গ্রামের মানুষ সেহেতু বারবার রান্না করা আমাদের সম্ভব নয়। তো আমি দেখতে পাচ্ছি যে পানিগুলো ঝরিয়ে নিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিলাম। অবশ্যই পানি ঝরানোর পরে লবণটা দিবেন, তাহলে কি হবে যে লবণটা যখন আপনি পানিটা ঝরাবেন তাহলে লবণটা তার সাথে পড়বে না। তো আমি পরে লবণটা দিয়েছি। এখন শাকটা এখন ভাগার দিয়ে দেবো, সেজন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন ভাগার দিয়েছি। এগুলো ভাজা হলে আমি শাকটা দিয়ে দেবো, কারণ যেহেতু শাকটা হয়ে গেছে আমাকে আরও রান্না করতে হবে। আবার বললাম যে বিকেলবেলা আবার ওই মাঠে যাব কাজ, যেহেতু নিজের বাড়ির কাজ সেহেতু সমস্যা নেই, অন্যের কাজ করি না, নিজের কাজই করি। যদি আমরা এখানে জন নেই তাহলে আবার জনকে অত টাকা লাগবে, সেই জন্য নিজে বাড়ির কাজ করছি। যেহেতু মানুষকে টাকা না দিয়ে নিজেরা একটু কষ্ট করি, তাহলে নিজের টাকাটা একটু সেভ হলো। তো সেই জন্যই নিজেরা কাজ করছি নিজেদের। তো এখন আমি শাকটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ নরম হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, পাঁচমিশালি শাক সোডা দিয়ে। সোডা ছাড়া আপনার কিন্তু সজনা শাক সেদ্ধ হবে না, অন্য শাক সবই নরম হয়ে যাবে, কিন্তু সজনা শাকটা সেদ্ধ করার জন্য আপনাকে অবশ্যই খাবার সোডা ইউজ করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 2টা কড়াই দিয়ে দিয়েছি 2 রকম পেঁয়াজ, কারণ আমি এখানে 2 রকম তরকারি বসাবো। তো কী তরকারি বসাবো দেখতে পাবেন আপনারা। তো আমি এখানে পেঁয়াজ ভাজা শুরু করেছি, 2 কড়াই 2 রকম পেঁয়াজ ভাজছি, যেহেতু আমার 2 চুলা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমার 2 চুলা। তো 2 চুলা আমি দিয়েছি হচ্ছে এখানে মুরগির গোশত, এবং এক চুলায় দিয়েছি বেগুন। আর আমি বেগুন রান্না করব বড়ি দিয়ে। আমরা ডাল দিয়ে বড়ি বানাই, তো আপনারা কে বড়ি বানান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কে কুমড়ো আর ডাল মিক্স করে বড়ি বানান। তো আমরা এইভাবে বানাই, যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড়ি। আমি বেগুন আর বড়ি রান্না করছি, আর এদিকে রান্না করছি ব্রয়লার মুরগি। এই যে দেখতে পাচ্ছেন বড়িগুলো কীরকম হয়েছে, এগুলো আমি এখন ঝোল দিয়ে দিয়েছি ঝোলে। তো এগুলো সেদ্ধ হবে, সেদ্ধ হতে অবশ্যই বেশি সময় লাগবে না। তো আমি এগুলো ঢেকে দিলাম, ভাপে সেদ্ধ হবে। আর এখানে চলছে মুরগির গোশত ভুনা, একদম আমি এখানে একটু ঝোল দিব না, একেবারে ভুনা করে নামিয়ে নিব। এখন আমরা আবার মাঠে চলে যাব। দেখতে পাচ্ছেন যে বিকাল হয়ে গেছে, তো আমরা মাঠে চলে এসেছি, বাড়ির খাওয়া দাওয়া সব কাজ সেরে আমরা মাঠেই চলে এসেছি। আর ছাগল টাগল সব নিয়ে এসেছি এখানে, আর এই ডাটাগুলো বাঁধবো। তো সবাই গরু ছাগল এনেছি, আমরা এনেছি, আর সন্ধ্যা প্রায় হয়ে আসছে। তো কাজগুলো প্রায় শেষ আমাদের। তো আমাদের ছাগল গরু নিয়ে এখন বাড়ি চলে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।